উঠায়া তাদেরকে আমি ইবাদত করব আল্লাহর ওয়াস্তে। নৌকা বানানো হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে পয়গাম জানায় দিলেন, ওগো পয়গম্বর, আপনি যখন দেখবেন চুলার মধ্য থেকে পানি ওঠা শুরু হয়েছে, চুলার ভিতর থেকে পানি ওঠা শুরু হবে, আসমান থেকে বৃষ্টি পড়া শুরু হবে, একাধারে বৃষ্টি হইতে হইতে নিচ থেকে পানি উঠবে, উপর থেকে বৃষ্টি পড়বে, পড়তে 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 জমিন আস্তে আস্তে তলায় যাবে, বন্যা হয়ে যাবে, মহাপ্লাবন হয়ে যাবে। আপনি আপনার অনুসারীদেরকে নিয়ে আপনার সেই কিস্তির মধ্যে, নৌকার মধ্যে উঠে যাবেন। যখন মহাপ্লাবন চলে আসলো, বৃষ্টি শুরু হয়ে গেল, নিচ থেকে পানি উঠা শুরু হলো, নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুসারীদেরকে দাওয়াত দিলেন, তোমরা সবাই চলে আসো, কিস্তির মধ্যে উঠে পড়ো। যখন আস্তে আস্তে পানি বাড়তেছে, উপর থেকে উঠতেছে, একাধারে 40 দিন পর্যন্ত পুরাভাবে মুষলধারে বৃষ্টি নিচ থেকে ওঠে, উপর থেকে পড়ে, আস্তে আস্তে জমিন তলায় গেল, গাছপালা তলায় গেল। নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন তার সন্তানকেরা হাবুডুবু খায়, হাবুডুবু খায়। নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকে, ওগো সন্তান, আয় আয় আয়, এখনো সময় আছে, এখনো আমাকে নবী বলে মান, বিশ্বাস কর, আল্লাহর উপর ঈমান আনো। যদি ঈমান আনতে পারো, আমার কিস্তিতে উঠতে পারবা, আমার নৌকাতে উঠতে পারবা, জীবন বাঁচাইতে পারবা। আর যদি না মানো, তাহলে তুমি এই পানির মধ্যে হাবুডুবু খাইতে খাইতেই মরে যাবা। নূহ নবীর সন্তান কেনার নাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাবা নবী, সন্তান তাকে মানে নাই, এমন পয়গম্বর কাছে তার স্ত্রী তাকে মানে নাই, এমন পয়গম্বর কাছে আপন চাচা তাকে মানে নাই, এমন নবী কাছে আপন ভাতিজারা তাকে মানে নাই, আপন বোন তাকে মানে নাই। অসংখ্য নবী আর পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নিছে, এমন সন্তান কাছে, এমন মা কাছে, এমন বাবা কাছে, এমন ভাইনা চলে গেছে, বোন চলে গেছে, আপনজন নবী হওয়ার পরেও তাকে তারা মানে নাই। যখন বারবার সন্তানকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকে, ও সন্তান আয় আয়, এখনো সময় আছে, আয় আমাকে নবী বলে মান, আর কিস্তিতে ওঠ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে কয়, ওগো পয়গম্বর, এইটা কিন্তু তোমার আহল পরিবারের লোক নয়, তোমার আহল পরিবার লোক ওই সমস্ত মানুষ যারা তোমার প্রতি ঈমান আনয়ন করেছে, যারা তোমার প্রভুকে মেনে নিয়েছে, তারাই তোমার পরিবারের লোক। তোমার রক্তের সন্তান হলে কি হবে, তোমাকে তো নবী বলে মানে না, অতএব তোমার রক্ত হলেও এটাও তোমার পরিবারের লোক না।